নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর কর্কট রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে প্রবেশ করছেন। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন ধনু রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কিভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যদি আলোচনা ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতির এই পরিবর্তন আর ধনুরাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কিভাবে প্রভাব বিস্তার করবে। দেখুন, প্রথমত ধনুরাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে উচ্চ রাশিতে প্রবেশ করছেন, যিনি আপনাদের ফার্স্ট হাউসের লর্ড, আপনাদের চতুর্থ ভাবের লর্ড। 2 জুনের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফোর্থ হাউসে। তো প্রথমত দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, প্রথমত ডিপ নলেজ, অকাল্ট নলেজ অথবা গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এই সমস্ত কিছু শেখার একটা ইচ্ছা আপনাদের মধ্যে জাগতে পারে। অ্যাস্ট্রোলজি হতে পারে, নিউমোলজি হতে পারে, বাস্তুশাস্ত্র হতে পারে, তন্ত্রমন্ত্র সংক্রান্ত কোনো বিষয় হতে পারে। এই সংক্রান্ত যে কোনো বিষয়ে হয় শেখার, না হয় জানার একটু আগ্রহ আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে। একই সাথে দেখুন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যারা আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন। তবে অন্যের সাথে অকারণ আর্গুমেন্ট আপনাদের হতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। রাশির লর্ড যেহেতু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, চলাফেরা একটু সাবধানে করবেন, আর চোট আঘাত কিন্তু অকারণে লাগতে পারে। একই সাথে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ফেলবেন আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে, বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনি লাভবান হতে পারেন। বিদেশ যাত্রা আপনার হতে পারে, অথবা বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে আয় উন্নতির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন অথবা যারা বিদেশে সেটেল হতে চাইছেন, আপনাদের জন্য তো ভালো সময় থাকবেই। একই সাথে বিদেশি কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হয় না, তাদের সাথে কিন্তু আবার নতুন করে যোগাযোগের জায়গাটা গড়ে উঠতে পারে। একই সাথে দেবগুরু বৃহস্পতি যখন দ্বাদশ ভাবে দৃষ্টি ফেলবেন, দেখুন মেডিসিন সংক্রান্ত যে কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, এখানে ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, মেডিসিনের ব্যবসায়ী হতে পারেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। কর্মজীবনে উন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে দৃষ্টি ফেললে সেভিংস করতে একটু প্রবলেম আপনাদের হতে পারে। তবে উচ্চ রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করলেও উচ্চ রাশিতে যেহেতু অবস্থান করছেন, তো খুব বেশি কিছু প্রবলেম কিন্তু তৈরি করবেন না। তবুও সেভিংসের প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দেবগুরু দৃষ্টি পড়বেন আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে দেবগুরু দৃষ্টি প্রথমত পারিবারিক দিক থেকে উন্নতির জায়গা আসবে। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। পরিবার নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। পরিবারে কিছু অ্যাড অন করতে পারেন, অথবা যদি ফ্যামিলি প্ল্যানিং করতে চান আপনাদের জন্যও ভালো সময় থাকছে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের আয় উন্নতিকে বিচার করা হয়। তো সেভিংসের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে, ইনকামের জায়গাটাও বেটার হতে দেখা যাবে দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলবেন। একই সাথে দেখুন, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, এখানে কনসালটেন্ট হতে পারেন, টিচিং হতে পারে, অথবা কমিউনিকেশন হতে পারে, মার্কেটিং হতে পারে। এই সমস্ত দিক থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। কাজ আপনাদের নিশ্চিতভাবে ভালো চলবে। তবে নিজেদের খাওয়া দাওয়ার উপরে একটু সিরিয়াস থাকবেন। দেবগুরু বৃহস্পতি রাশির লর্ড হয়ে যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছেন, পেটের দিক থেকে ভোগান্তি আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দেবগুরু আপনাদের চতুর্থ ভাবেও দৃষ্টি ফেলবেন, আর দেবগুরু আপনাদের চতুর্থ ভাবেরই লর্ড। তো প্রথমত মায়ের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। প্রপার্টিতে যদি কিছু রেনোভেশন করতে চান তার জন্য ভালো সময় থাকবে। যারা প্রপার্টি, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি ক্রয় অথবা বিক্রয় করবেন ভাবছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য অতি উত্তম থাকবে। একই সাথে ভালো থাকবে বিদ্যার্থীদের জন্য।
ধনুরাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে 2 জুনের পরবর্তী সময়ে। এই সময় পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ বাড়তে দেখা যাবে। পড়াশোনাতে নতুন কিছু পরিবর্তন আপনি আনতে পারেন অথবা আনতে হতে পারে। তবে পড়াশোনা অর্থাৎ কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এই সময়ের মধ্যে চাকরির কোনো পরীক্ষা যদি থাকে, ইন্টারভিউ যদি থাকে, তার জন্য ভালো সময় থাকবে। এছাড়া ট্যুর অ্যান্ড ট্রাভেল অথবা ইম্পোর্ট এক্সপোর্ট ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয়, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।